প্রিয় দর্শক, আমেরিকা ও ইরানের সংঘর্ষের কথা কিন্তু আজকে পুরনো নয়। অনেকদিন থেকেই শোনা যাচ্ছে যে আমেরিকা ইরানের যুদ্ধ এই লাগলো বলে। বন্ধুরা, আজকে জানবো ইরান কি বলছে এবং আমেরিকা কি বলছে এবং বর্তমান সেখানকার পরিস্থিতি কী। প্রিয় দর্শক, ইইউ কিন্তু ইরানের আইআরজিসি সেনাবাহিনীকে একটি টেররিস্ট সংগঠন বলে দাবি করেছে। এতে অনেক আপত্তি করেছে ইরান এবং এটা আপত্তি করারই একটি বিষয়। অন্যদিকে ইউনাইটেড আরব এমিরেটসের প্রিন্স বলেছে যে আমাদের মাটি থেকে ইরানকে কোনো রকম হামলা করা যাবে না। ইউনাইটেড আরব এমিরেটস থেকে হামলার পথ কিন্তু বন্ধ এবং যা শোনা যাচ্ছে একে একে আমেরিকার মিত্র দেশগুলো হামলার পারমিশন দিচ্ছে না। কেননা ইরান কিন্তু বলে দিয়েছে যে দেশ থেকে ইরানের উপর হামলা করা হবে, অর্থাৎ আমেরিকার যে মিত্র দেশগুলো রয়েছে, যে দেশ থেকে হামলা করা হবে ইরানের ডিরেক্টলি শত্রু কিন্তু সে হয়ে যাবে। আর ইরানের হাইপারসনিক মিসাইলের আওতায় কিন্তু তারা আসতে চায় না। ইরানের আইআরজিসি চিফ হোসেন সালামি বলেছেন, যদি ইরানের কোনো শীর্ষ নেতার উপর অথবা ইরানের ভূখণ্ডে হামলা করা হয় তাহলে কিন্তু তার প্রতি উত্তরে ইরান কিন্তু কড়াকড়ি জবাবটা দেবেই। ইরান কিন্তু বসে নেই, ইরান কিন্তু সবসময় প্ল্যান করে। ইরানের মাথায় সবসময় থাকে যে বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশ না হলে তার খাওয়া কিন্তু একদমই নেই। আর সেটা মুখের কথা নয়, আমরা ভারতবাসীরাও কিন্তু জানি যখন আমরা পরমাণু শক্তিধর দেশ হয়েছিলাম তখন কিভাবে আমাদের উপর স্যাংশন ছিল। বর্তমান কিন্তু ইরানের উপর সেই রকম স্যাংশনের উপর দিয়ে যাচ্ছে ইরান। পরমাণু বোমা তৈরি করতে না পারলেও তাদের কাছে যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম আছে এবং এর আগে কনফ্লিক্টে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু ইউরেনিয়াম সরিয়ে নিয়ে গিয়ে ভালো একটি জায়গায় রেখেছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু ইরান পারমাণবিক বোমার পরীক্ষা কিন্তু করতে পারে। এটা আমরা সবাই ভালো করেই জানি। অন্যদিকে ইরানের কথাকে তোয়াক্কা না করেই আমেরিকা কিন্তু ধীরে ধীরে ঢুকে যাচ্ছে ইরানের জলসীমায়। ইরান বলেছে আমাদের জলসীমায় বা আমাদের কাছাকাছি আসলে কিন্তু আমরা এর জবাব দেব। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে আমেরিকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন কিন্তু অনেকটাই কাছাকাছি চলে গেছে ইরানের। ভবিষ্যতে কি হবে এটা কিন্তু আমরা জানতে পারবো। বন্ধুরা, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আপনার ইরানকে পছন্দ না আমেরিকাকে পছন্দ। আমেরিকা ভারতের সঙ্গে কি করছে সেটা অনেকেই জানে, বা অন্যান্য দেশের সঙ্গে কি করছে সেটাও কিন্তু মানুষ জানে। এবার ইরানের উপর হামলা করলে আমেরিকার পরম মিত্র ইসরায়েল কিন্তু আমেরিকাকে সাহায্য করবে। এবার কথা আসতে পারে ইরানকে কে সাহায্য করবে? ইরানকে সাহায্য করার মতন কে আছে? আমেরিকা, রাশিয়া? তারা কিন্তু মনে হয় না বর্তমানে তাদেরকে সাহায্য করবে, কারণ আমেরিকা কিন্তু যেচে রাশিয়াকে একটি কনফ্লিক্টের মধ্যে আটকে রেখেছে। অন্যদিকে চীনের যেটা লক্ষ্য যে চীন বিশ্বের সেরা জিডিপিতে যাবে, অর্থাৎ বিশ্বে জিডিপির শীর্ষস্থানের দেশকে নিয়ে যাওয়ার লক্ষ্যই চীনের বর্তমান। তো তারা মনে হয় না কনফ্লিক্টে জড়াবে। অন্যদিকে খুব একটা সহজ নয় ইরানকে হারানো। যদি হারানো সহজই হতো তাহলে কিন্তু এতদিনে ইরানকে গুড়িয়ে দিত বা ভেনিজুয়েলার মতন করে ইরানকে ধ্বংস করে দেওয়া যেত। ইরানের তেল ভাণ্ডারকে আমেরিকা দখল করে নিতে পারত। কেন পারছে না? ওই যে বললাম, ইরান কিন্তু ভেনিজুয়েলা নয় যে রাতারাতি আসলাম এবং সেনা দিয়ে খামেনিকে ধরে নিয়ে গেলাম, তা কিন্তু অসম্ভব। প্রিয় দর্শক, ইরানের কাছে যে মিসাইল রয়েছে, যে ড্রোন রয়েছে, যে প্রযুক্তি রয়েছে, তা কিন্তু ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি অনেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল ইসরায়েলকে। ইরানের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে অনেক দ্রুত গতিতে কিন্তু ছুটে যেতে পারে, যা আমাদের ধারণার বাইরে। আমেরিকা কিন্তু বসে নেই। আমেরিকা কি করছে? আমেরিকা ধীরে ধীরে ইরানের কাছাকাছি যাচ্ছে এবং এটাও খবর পাওয়া যাচ্ছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে সেখানে 10টি যুদ্ধ জাহাজকে রেডি করা হয়েছে। ব্যতিক্রমী যে কোনো যুদ্ধর পরিস্থিতিতে তারা যেন অ্যাকশন নিতে পারে। অন্যদিকে ইরানও বসে নেই। আমেরিকা যদি একটা থাপ্পড় মারে ইরানকে, ইরান কিন্তু নিজের মান সম্মান বাঁচাতে একটা থাপ্পড় দেওয়ার চেষ্টা করবে। প্রিয় দর্শক, কিছুদিন আগে একটা ভিডিওতে দেখা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্টের একটি হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু ভাইরাল করে দিয়েছিল। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিল যে তোমরা ইরানের উপর অতি শীঘ্রই অ্যাকশন নাও, তাতে আমরা তোমাকে সাহায্য করব। আমেরিকা কিন্তু এটা ফাঁস করে দিয়েছে এবং ফাঁস করে দিয়ে কি বলেছে, আমরা কিন্তু একা নই তোমাদেরকে লক্ষ্য করে। অনেকেই আছে যারা তোমাদেরকে লক্ষ্য করে আছে এবং যে কোনো সময় উড়িয়ে দিতে চায়। তো এটা একটা হুঁশিয়ারি না? সবাই জানে যে এপস্টিন ফাইল দেখে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে, তাই যা খুশি তাই বলে যাচ্ছে, যা খুশি তাই করে যাচ্ছে। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে তুর্কি কিন্তু আমেরিকার এই যে যুদ্ধ করার যে শখ সেটাতে কিন্তু সহমত দেয়নি।
আমেরিকা বলেছে ইরানের সঙ্গে সমঝোতা করে নাও, কারণ তুর্কি চায় না তার পাশে আর একটা দেশ যুদ্ধে জড়াক বা তাদের রিফিউজি তুর্কিতে এসে পড়ুক। আমেরিকা কিন্তু সবসময় বলছে যে আমরা কিন্তু ইরানের জন্য পথ খুলে রেখেছি, তারা চাইলে আমাদের সঙ্গে সমঝোতা করতে পারে। ইরান বলছে না, আমরা কোনো সমঝোতা করব না, আমরা বিশ্বে পারমাণবিক শক্তিধর একটি দেশে পরিণত হব বা আমাদের দেশকে পরিণত করব। কারণ আজকাল যাদের কাছে পরমাণু শক্তি নেই তাদের কি হালাত হচ্ছে, তাদের কি পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু সবাই জানে। বন্ধুরা, এই পরিস্থিতির কথা মাথায় রেখে ইরান কিন্তু কখনোই পিছু হাঁটবে না তাদের পরমাণু পরীক্ষা থেকে। এবার দেখার বিষয় যে ইরান পরমাণু শক্তিধর দেশ হতে পারে কিনা। এই যে এত কিছু হচ্ছে তার পিছনে কিন্তু একটাই, ইরান যেন পরমাণু পরীক্ষা না করে, ইরান যেন আমেরিকার কথা শুনে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে। আর ইসরায়েল কিন্তু আমেরিকার ওই বাচ্চার মতো সবসময় বাহানা করেই থাকবে যে ইরানকে আটকাও, মধ্যপ্রাচ্যে আমরা ছাড়া অন্য কেউ যেন পরমাণু শক্তিধর দেশ হতে না পারে। ইসরায়েল কিন্তু এটা করে যাচ্ছে। ইসরায়েলের মুসাদ বাহিনী এবং আমেরিকার অনেক ইন্টেলিজেন্স যারা আছে, অনেক সংস্থা আছে, তারা কিন্তু ইরানে সবসময় নজর রেখে যায়। এবং ইরানের মূল একটা সমস্যা, ইরানের শস্যের ভিতরে ভূত, সেখানে মুসাদ, আমেরিকার ইন্টেলিজেন্স অনেকেই থাকে, কিন্তু ইরান সহজে ধরতে পারে না। এবং এই সব কিছু ফাঁস হওয়ার কারণেই ইরানের অনেক সময় ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে কিন্তু যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে, আর এটা সবাই কিন্তু ভালোভাবেই জানছে। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ। যদি আমার এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। পরবর্তী সময়ে আমি আরও ভালোভাবে কন্টেন্ট আনার চেষ্টা করব, ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।